আজ অমাবস্যা পুজো। তো মায়ের ভোগ রান্না করছি নিজের হাতে, তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাই বলো জয় মা তারা। তো মায়ের পুজো, তো তার জন্য দেখো আমি ভোগ রান্না করছি। তো প্রথমেই আমি পায়েসটা বসাচ্ছি। তো তোমরা যেরকমভাবে রান্না করো সেরকমভাবেই করবে। তো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি পায়েসে বসিয়ে দিয়েছি, তারপর আমি সব ভাজাগুলো করে নেব। তো আমার ঠাকুরের মায়ের মতোই ভোগ করছি, মানে অল্প করেই করছি। তো প্রথমেই আমি 5 রকম ভাজা খুব অল্প অল্প করেই আমি করে নিচ্ছি। তো সব থেকে প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি, তারপর আমি আলু ভাজাগুলো করে নিচ্ছি। তারপরে দেখো আমার এদিকে পায়েস হচ্ছে। চালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দুধগুলো দিয়ে দিলাম। তো দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো তারপর আমি অল্পখানি ঠাকুরের মতো ভোগ বলেইছি, তো খুব অল্প করে আমি একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নিলাম। সবচেয়ে শেষে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই তারা মায়ের ভোগ রান্না করছি, তো তারা মায়ের ভিডিও তোমরা অবশ্যই দেখবে। আর মায়ের ভোগ রান্না থেকে পুজো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি দেখো আমি এখন এদিকে শাক চচ্চড়ি করব, তার জন্য তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দেখো শিম আছে, আলু আছে, বেগুন আছে আর মিষ্টি কুমড়ো আছে। তো এগুলোকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি শাকটা দিয়ে দেব। তার মধ্যে দেখো আমার পায়েসটা ওদিকে রেডি হচ্ছে। তো মায়ের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা প্রত্যেক দিন মায়ের ভিডিও পাবে আর প্রতিদিন মায়ের দর্শন পাবে। তো সবাই কমেন্টে লেখো জয় মা তারা। তো দেখো বন্ধুরা, আমি এদিকে শাকটাও দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি কারণ শাকটা তো হয়ে যায়। তো দেখো আমার পায়েসটা ওদিকে হচ্ছে।